আসসালামু আলাইকুম। আমি কোনো কাজ করব অথবা কেউ কোনো কাজ করবে এরকম বাক্য গঠন করার সময় আমরা শেল অথবা উইল ব্যবহার করি। শেল এবং উইলের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন আমরা যদি বলতে চাই আমি ভাত খাবো, তাহলে আই উইল ইট রাইস। মা রান্না করবেন, মাদার উইল কুক। হুমায়রা একটি নতুন মোবাইল ফোন কিনবে, হুমায়রা উইল বাই এ নিউ মোবাইল ফোন। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। সে তার গাড়িটি বিক্রি করবে, হি উইল সেল হিজ কার। রহিমা পরীক্ষায় পাশ করবে, রহিমা উইল পাস ইন দি এক্সাম। রাহাত টিভি দেখবে, রাহাত উইল ওয়াচ টিভি। তো এখানে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে কেউ কোনো কাজ করবে, সে কাজটা এখনো করেনি, সে কাজটা করবে, এরকম বাক্য তৈরি করার সময় আমরা শেল অথবা উইল ব্যবহার করব এবং শেল অথবা উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবং কেউ কোনো কাজ করবে না অর্থে আমরা শেল উইলের পরে একটি নোট নিয়ে আসবো। তাহলে আমরা যদি বলতে চাই সে ভাত খাবে না, হি উইল নট ইট রাইস। তারা স্কুলে যাবে না, দে উইল নট গো টু স্কুল। রাহাত গান শুনবে না, রাহাত উইল নট লিসেন টু মিউজিক। আমি বই পড়বো না, আই উইল নট রিড বুক। তুমি তার কথা শুনবে না, ইউ উইল নট লিসেন টু হিম। তো আপনাদের কাজ হচ্ছে কেউ কোনো কাজ করবে এরকম বাক্য নিজে নিজে কিছু বাংলা বাক্য তৈরি করুন এবং তারপর সেগুলোর ইংরেজি করুন। যেমন আপনি গো ভার্ব দিয়ে কিছু বাক্য তৈরি করলেন, গো অর্থ হচ্ছে যাওয়া, তাহলে আপনি বলতে পারেন রাহাত স্কুলে যাবে, মা বাজারে যাবেন, আমি বাড়ি যাব, সে ফুটবল খেলতে যাবে। তারপর নিজে নিজে শেল অথবা উইলের পরে গো দিয়ে এই বাক্যগুলোকে গঠন করুন। এতে করে এটা আপনাদের ব্রেইনে সেট হয়ে যাবে। আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাচ্ছি, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান, যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। এবং এই যে ধরনের বাক্য আমরা শিখলাম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।